ন্যাশনাল বলেন বা অন্য যে কোনো কোম্পানির ফ্যান, যে ফ্যানগুলোর শেপ প্যাচ সিস্টেম থাকে। এখন অনেকে বলবেন প্যাচ থাকলে সমস্যা কি? সমস্যা হলো যখন আমরা বিয়ারিং চেঞ্জ করার জন্য বিয়ারিং খুলি, তখন আমাদের লুপটা পোলারের চাপ লেগে কেটে যায়, যার কারণে আমাদের নতুন করে আবার লুপ বাদাই করতে হয়। হ্যাঁ, আজকের ভিডিওতে এই সমাধান আমি আপনাদের দেখিয়ে দেব। তবে অনেকে বলবেন এটা নিচ থেকে লুপটা খুলে নিলেই তো হয়। তবে এটা অনেক ক্ষেত্রে হার্ড হয়ে যায় লুপগুলো, যার কারণে এটা হয় না। তো আপনারা ছোট্ট একটা ডিভাইস তৈরি করে নেবেন। এই যন্ত্রটি তৈরি করতে পারবেন একবারে সহজে। আপনাদের পুরাতন যে ক্যাপাসিটরের হাউসটা আছে এখান থেকে প্যাচটা আপনারা গ্যান্ডিল দিয়ে কেটে এবং এখানে একটি নাট ঝালাই করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে ঝালাই করে নিয়েছি, এবং একটা ছিদ্র করে দেবেন, ছিদ্র দিয়ে যাতে তারটা বের হয়। বাস আপনাদের কাজ শেষ। দেখেন খুব সহজে এটা থেকে বিয়ারিংটা খুলে নিতে পারবেন। যেমনটা এই জাতীয় ফ্যানে আমরা খুব সহজে বিয়ারিং খুলতে পারি। যন্ত্রটা খুব ভালোভাবে এখানে আমি সেটিং করব। তো উপরের নাটটাকে টাইট দিলে উপরের নাটটা নিজের শেপের সাথে লক হয়ে যাবে, এবং এই নাটটার সাথে আমাদের পোলারটাও লক হবে, যার কারণে আপনারা একাই এটা সুন্দরভাবে বিয়ারিংটা খুলতে পারবেন। আর দ্বিতীয় কোনো মানুষের দরকার নাই। এবং পোলারটার মধ্যে দেখেন দুইটা লং নাট ব্যবহার করছি, এতে খুব অল্প প্রেসারেই বিয়ারিং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ প্রেসার আসে, যার কারণে খুব সহজেই বিয়ারিং গুলো তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দেখেই বোঝা যাচ্ছে ইজিলি বিয়ারিংটা ছুটে যাবে এবং আমাদের লুপটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। আমি ইতিমধ্যে বিয়ারিংটা চেঞ্জ করেছি, তাই আর বিয়ারিংটা খুললাম না।